জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে 10টা। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মাসি চলে এসছে, আর ছেলেকে আজকে স্কুলে পাঠাইনি, পেটে ব্যথাটা যেহেতু আছে, তো সেই জন্য আর স্কুলে পাঠালাম না। যেন থাক, আজকে দিনটা থাক, কালকে যদি শরীর ভালো থাকে কালকে যাবি, আর না হয়তো ছুটি পড়েই যাবে, আর স্কুল তাহলে আর হবে না। তো কালকে তো নেল আর্ট করেছি দেখলেন, তো নেল আর্ট করার পর এখন দেখতে বেশ ভালোই লাগছে, কালকের থেকেও আজকে বেশি ভালো লাগছে। ও বলেছে যত দিন যাবে তত জিনিসটা দেখতে আরও বেশি ভালো হবে। তো তুমি মানে কালকে যেহেতু সদ্য করা হয়েছে, কিন্তু এইটাতে আমার মানে নেলটা যেটা করেছি এটা বেশি বড় করিনি, ছোটোর মধ্যে রেখে জানি আমার যেরকম সেফ সেরকমই করেছি, আমার না কোনো অসুবিধা হচ্ছে না কাজবাজ করতে। ও আমাকে বলেছিল এইটাই যে বৌদি তুমি এইটা করো, দেখো তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না। আর যেগুলো আমরা করি, যেটা চৌকো ধরনের যে শেপগুলো করি, মানে এটা মনে হয় অসুবিধা হয় কাজ করতে, ফোন তুলতে, ফোনে কোনো কাজ করতে অসুবিধা হয়। তো সেই জন্য আমি এইবারে এটাই করেছি। তো বেশ দেখছি সুবিধা, সত্যিই সুবিধাই হয়েছে, আমি এটা ঠিকই বলেছে। তো যাই হোক, তো ভালোই করে দিয়েছে। আর রান্নাবান্না বলতে গেলে আজকে একটু পেঁয়াজ পোস্ত করবো, আর তো আমাদের ডাল আছে, আর একটা কিছু ভাজা ভেজে দেবো, হয়ে যাবে। আর ছেলের জন্য ইলিশ মাছ আছে, ইলিশ মাছ ভাপে ওকে ওটা দুপুরবেলা ওটা খাইয়ে দেবো। আর রাত্রিরের জন্য ওই আমাদের যে পেঁয়াজ পোস্ত করবো সেটাই রেখে দেবো, ওটাই রাত্রিবেলা রুটি দিয়ে হেভি লাগে খেতে, ভাত দিয়েও যেরকম লাগে রুটি দিয়েও খেতে সেরকম লাগে। তো ঠিক আছে, আপাতত আর মাসি এখন কদিন চা খাবে না, কালকেই বিকেলবেলা যাওয়ার সময় ভুলে গেছে যে নবরাত্রি আছে, তো নবরাত্রি করে, তো সেই জন্য চা খাবে না। তো আমি আজকে এবার চা খাচ্ছি না, কারণ চিয়া সিড পড়ে আছে। তো ভাবলাম কটা দিন যখন চা খাবে না, তো চা আমিও চাটা খাবো না, চিয়া সিড খাই। চিয়া সিড খেয়ে দেখি যদি কিছু হয়, কিছু তো হয় না জানি, অ্যাকচুয়ালি আমি ভীষণ ভয় পাই, খেয়ে যদি কিছু হয় শরীরের, যদি ভুলভাল কিছু হয়ে যায়, তো সেই জন্য আর খেতাম না, পড়ে রয়েছে অনেক দিন ধরে। তো ভাবছি দেখি খেয়ে দেখি না কী হবে। আমাদের কালকে মেয়েটাও বলছিল যে বলছি আমিও খাই, তুমিও খাও, কিচ্ছু হবে না। তো তাই খেয়েছি, তো দেখা যাক। আর একটুখানি ভেজানো আছে, তো সেটা ভাবছি দইয়ের সাথে মিশিয়ে খাবো। তো ঠিক আছে, আপাতত আমি পরে আসছি, চলুন রান্নাঘরে যাবে। আমার ছেলের দুধ করে দিয়েছি, আর এই যে চিয়া সিড কথা বলছিলাম, তো আমি কিছুটা খেয়েছি, কিছুটা রয়েছে, দইয়ের সাথে মিশিয়ে খাবো। আর এখানে নতুন করে আর দুধ জাল দিইনি, যেহেতু আমি চা খাইনি, ছেলে শুধু দুধ খেয়েছে, আজকে কেউই চা খাইনি, তো দুধটা কালকে নতুন করে দুধ জাল দেবো। আর এখানে আমার হাজব্যান্ড পাউরুটি আর জিলিপি এনেছে, একটু পরে আমি খাবো, খিদেও পাচ্ছে। তো চলুন ছেলেকে আগে দিয়ে দিই। এই যে ইনি এখন উঠে বিস্কুট খাওয়াচ্ছি, কারণ বিস্কুট না খেয়ে রোজ খায় বলে পেট ব্যথা করে। আজকে দেখি বিস্কুট খেয়ে খাক, দেখি পেট ব্যথা করে কি না, তাহলে বুঝতে পারবো। কেমন এখন পেট ব্যথা করছে? এটা খেয়ে দুধটা খাও, খেয়ে নিয়ে পড়তে বসো, স্যার আসবেন কিন্তু। এ কি স্যার আসবে না? আজকে আন্টি আছে, স্যার আছে, নিয়ে মোবাইল নিয়ে বসে পড়েছো? হ্যাঁ ছুটি, স্কুল না গিয়ে বেশ ভালোই আছো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, শরীর খারাপ করে বসে দেখো পুজোর সময়, এই জন্য বলি কথা শুনতে হয়। এই যে আমার টিফিন করে নিয়েছি, 11টা 15 বাজে, এগুলো কুটতে আমার একদম পুরো জান বেরিয়ে গেল। আমাদের নখগুলো আছে না, সেগুলো অসুবিধা হচ্ছিলো। যাই হোক, এটা খেয়ে নিই, এখনও ভাত টাত কিচ্ছু বসাইনি, খেয়ে এসে তারপরে ভাতটা বসাবো, বসিয়ে তারপরে এটাকে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ডাল তো রয়েছে, তো রাত্রির জন্য এটা একটু রেখে দেবো পোস্ত। তো ঠিক আছে, খেয়ে নিই, পরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজ আর এটা দিয়ে দেবো, চলুন। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি, এটা ভালো করে ভাজবো। তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো একদমই অল্প দেবো, কারণ ভীষণ ঝাল হয়ে যায়। কাঁচা লঙ্কা অল্পই দিয়েছি যদিও, মিষ্টি এইসব দেবো, আর আদা রসুনের পেস্ট দেবো। আগে এটা ভাজা হোক। নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, মোটামুটি একটু লাল লাল হয়েছে ভাজাটা, আর একটু ভাজা হোক। এটা দিয়ে নুন আর আদা রসুনের পেস্টের গন্ধটা একটু কেটে যাক, তারপরে সামান্য জল দিয়ে মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মিষ্টি, নুন তো আগেই দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো হলুদ আর মশলা দিয়ে, তারপরে লাস্টে দিয়ে দেবো এবারে পোস্ত বাটাটা। হোক, পোস্ত দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে নাড়িয়ে শুকাবো, শুকালেই হয়ে যাবে রেডি পেঁয়াজ পোস্ত। মোটামুটি শুকিয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এগুলো একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। যেমন আমার ছেলেরও স্নান হয়ে গেছে, ছেলের স্যার ঢুকবে, আমার রান্নাও মোটামুটি কমপ্লিট, আর এখানে আমার ভাতও হয়ে গেছে। চলুন তাহলে আমি পরে। জগন্নাথ দেবের বৃহস্পতিবারের সব পুজো মোটামুটি হয়ে আসছে। আমার হাজব্যান্ডের 12:30 বাজে, তাড়াতাড়ি বেরোবে বলে পুজোটাও তাড়াতাড়ি করে নিচ্ছে। আমার ছেলে পড়তে বসে গেছে,
ওর স্যার চলে এসছে, চলুন পরে খেতে দিতে আসলাম, ছেলেকে খাইয়ে দেবো। 2:30 বাজতে চললো। ডাল আর সেদিন এই যে পরশু দিনের যে ইলিশ মাছটা রেখে দিয়েছিলাম আমার ছেলের জন্য, ইলিশ মাছ ভাপে। এটা রয়েছে হচ্ছে ওই পেঁয়াজ পোস্ত, এটা এই বেলার জন্য, এটা রাত্রিরের জন্য। তো এই খাবার ছেলেকে খাইয়ে দিই, তারপরে ছেলে সেই পুরোনো ওয়ার্ল্ড T20 না ব্রো, T20 ওয়ার্ল্ড কাপ পেয়েছে, সেটাই দেখছে আবার। আমার ছেলে খেলার এত পাগল, কি ভালো লাগছে দেখতে। আরে শরীরটা কেমন আছে বাবা? পেট ব্যথা করেছে? আর এদিকে তাকিয়ে বলো, করেনি তো? তাই দেখছি, আমিও দেখছি। এখন বাজে 3:25। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ। ওই বসে একটু মোবাইল টোবাইল দেখছিলাম, ছেলের টিভি দেখছিল। ছেলের স্যার তো আজকে লাস্ট পড়ালো, আর তারপরে লক্ষ্মী পুজোর পর থেকে শুরু হবে। আর ওর আন্টিরও আজকে লাস্ট না সরি, আন্টি এখনও শনিবার অবধি পড়াবে, কাল পরশু লাস্ট পড়াবে। তো তারপরে ছুটি। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে অনেকক্ষণ, তো তাও হয়ে গেছে 2-2.5 ঘন্টা, তো বেশি হয়ে গেছে, বেরিয়ে গেছে। তো তারপরে আর আমাদের আজকে ওয়েদারটা করেছে কি, মানে সকালবেলা যদিও একটু রোদ্দুর একটু সামান্য হালকা উঠেছে, এখন পুরো অন্ধকার, পুরো মেঘলা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। কি হবে পুজোর সময় সেটাই চিন্তা। তো আর দুপুরবেলা বেশ ভালোই খেয়েছি। আমাদের ছেলে আর ইলিশ মাছ খায়নি, ও ডাল আর পেঁয়াজ পোস্ত দিয়ে খেয়ে নিয়েছে। আমি আর জোর করিনি, ওর পেট ব্যথা ছিল বলে আর জোর করিনি। আর আমি ওই ইলিশ মাছ ভাপাটা দিয়ে আর পেঁয়াজ পোস্ত দিয়ে খেয়েছি। পেঁয়াজ পোস্তটা খুব ভালো হয়েছে। আর রাত্রিরে তো পেঁয়াজ পোস্ত দিয়ে রুটি খাবো, আজকে রুটি করাবো। তো যাই হোক, আর আমার মোটামুটি পুজোর সব মানে সাজগোজের ব্যাপারে যেটা থাকে, আমার নেল আর্ট তো হয়েই গেছে, দেখতেই পেয়েছেন। আর শুধু ওয়াক্সটা করা বাকি আছে, ওটা করলেই হয়ে যাবে মোটামুটি। সবার আইব্রোটা করবো, আইব্রোটা পুজোর একটু আগেই করবো। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, পরে বিকেলে আসছি। সন্ধ্যেটা আমি দিয়ে দিলাম, কারণ ছেলে পড়তে বসেছে আন্টির কাছে। এখন 7টা বাজে। রুটির মাসি এসেছে রুটি করতে, আর আমাদের কাজের মাসি কাজ করে চলে গেছে। দেখতেই পেলেন ছেলে পড়ছে আন্টির কাছে। তো ঠিক আছে, আমি আমার পরে আসছি। ছেলেটা ভেবেছিল, ছেলে বলেছিল সন্ধ্যে দেবে, তো আমি বললাম যাকিয়ে দেরি যখন হয়ে যাচ্ছে আমি দিয়ে দিই সন্ধ্যেটা। তাই সন্ধ্যে দিয়ে এই জাস্ট উঠলাম। সন্ধ্যে দিয়ে মাসি, আমাদের রুটি করার মাসি কাজ করে চলে গেল। এইমাত্র বন্ধ করে এসে বসলাম, ভাবলাম আপনাদের সামনে একটু আসি। ছেলেটা এখনও আন্টির কাছে পড়ছে, অনেকক্ষণই এসছে আন্টি, তাও এবার চলে যাওয়ার টাইম হয়েই এসছে। ছেলে পড়তে বসে গেছে, দেরি হয়ে গেছে বলে আমি সন্ধ্যেটা দিয়ে দিলাম, আগেই বললাম। আর আমাদের তো এখন আজকে বৃষ্টি আরম্ভ হয়েছে, কি টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর রাত্রিরের খাবার তো বলেছি, পোস্ত আছে আমাদের, পেঁয়াজ পোস্ত, ওটা দিয়েই খাবো। ছেলের পেটের ব্যথাটা আগের থেকে কম আছে, কিন্তু অল্প অল্প রয়েছে। তো আমার হাজব্যান্ড ডাক্তার দেখাতে চাইছে না, বলছে উল্টোপাল্টা খায় তো বাচ্চা ছেলে, তার জন্যই হচ্ছে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি চাইছি আবার পুজো সামনে, কারণ কি যদি মানে ইমার্জেন্সিতে দরকার পড়ে, ডাক্তার দেখানো থাকলে কি ওই ডাক্তার একটা ইমার্জেন্সি ওষুধ দিয়ে রাখবে, তাহলে সেটা আমি খাইয়ে দিতে পারবো, তাহলে অসুবিধা হবে না। কারণ কি পুজোর সময় কোন ডাক্তার আমি পাবো। তো এখন দেখা যাক, এখন শুক্রবারে বসে, বুধবার তো চলে গেছে, বুধবারে বলেছিলাম দেখানোর কথা, তো হয়নি। আর আমার পক্ষে বেরোনো সম্ভব না, কারণ কি আমাদের এই রুটি করার মাসি বলুন, কাজ করার মাসির কোনো ঠিক থাকে না, টাইম ঠিকঠাক থাকে না, যখন খুশি আসে। তো সেই জন্য আমি বেরোতে পারি না। তো ঠিক আছে, ছেলে উঠুক, তারপরে আমি আবার সামনে আসছি। কিন্তু দেখুন লাইট জ্বালিয়ে দিয়েছে আমাদের পাড়ায় ওই দিকের ঠাকুরের দুর্গাপুজোর জন্য। সেই জন্য ওইখানে আন্টি যাওয়ার সঙ্গে সঙ্গে উঠে বিস্কুট দিয়েছি, দিয়ে দেখতে আরম্ভ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন, ওই যে জুম করে দেখানোর চেষ্টা করেছি যতটুকু। আর এই যে তুমি কী খাচ্ছ দেখো, এই যে বিস্কুট দিয়েছি, শুকনো বিস্কুট। আর পেট ব্যথা করছে বাবা, যাও খাও, খেয়ে নাও খাবার। না, এটা অভ্রের মিষ্টি। এইটা আমাদের খাবার বাড়া হয়ে গেছে। আজকে ওই পেঁয়াজ পোস্তার কেউ খেলো না, তাই ডাম 7 অর্ডার করা হয়েছে, এটাই খাওয়া হচ্ছে। 10টা 15 বাজে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে। ডাম 7 অর্ডার করেছিলাম। আমার হাজব্যান্ড এসে বলছে যে কিছু অর্ডার করে, জানলাম যে না কিছু অর্ডার করিনি, পেঁয়াজ পোস্ত তো আছে খাবে, বললো কিছু তো অর্ডার করতে পারতে। আমি তাহলে অর্ডার করে দাও তাহলে। তখন 9:30 বাজে, তাই জন্য ডাম 7 অর্ডার করলাম। দাম বাড়িয়ে দিয়েছে জানেন, যেখানে ছিল 150 টাকা, 160 টাকা ডেলিভারি চার্জ নিয়ে, এখন সেটা ডেলিভারি চার্জ নিয়ে 180 টাকা করে দিয়েছে। পাড়ার দোকান, ডেলিভারি মানে জাস্ট 5 মিনিটও লাগে না দোকান থেকে এখানে আসতে, তাতেও যদি ডেলিভারি চার্জ দিতে হয় তাহলে বাইরে থেকে নিয়ে এসে খাওয়া ভালো। আমি বলেছি আর খাবার দরকার নেই বাবা, এখান থেকে এত দাম বাড়িয়ে দিয়েছে, তার থেকে বরঞ্চ যা 180 টাকা দিয়ে যে ডাম 7 খেলাম, আমাদের ভাতটা খুব ভালোভাবে হয়ে যেত। আর একটু দূরে দোকান, সেটাখান থেকে নিয়ে আসতে হবে, কিন্তু ভালোভাবে পাওয়া যেত। আর কালকে ভাবছি একটুখানি মানে পাঁপড়ের তরকারি করবো, আমার হাজব্যান্ডের জন্য করতে পারি না। তো কালকে আমার হাজব্যান্ড বলে যে পান্তা ভাত খাবে, তো ভাবছি কালকে একটুখানি নিরামিষ যেহেতু পাঁপড়ের তরকারি করবো। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।